আমরা দ্ব্যর্থহীন ভাষায় জানাতে চাই, ভাতা কার্ড জব্দ করে কিংবা ভাতা বন্ধ করে দিয়ে কিংবা আমাদের জাতীয় পরিচয়পত্র ছিনিয়ে নিয়ে দরিদ্র জনগোষ্ঠীকে ভোট কেন্দ্রে যেতে বাধ্য করার মতো কোনো অগণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত হবেন বা হচ্ছেন, ভবিষ্যতে তাদের আইনের কাছে জবাবদিহি করতে হবে। দেশের 18 কোটি মানুষ আজকে উদ্বিগ্ন। তারা জানে না বাংলাদেশ কোন পথে যাচ্ছে। শুধু দামি প্রার্থী এবং দামি দল নয়, আজকে যে পর্যায়ে এসেছে সরকার, তারা আজকে দামি ভোটার তৈরি করছে। নির্বাচন নামের অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয়টি আজকে হয়ে উঠেছে শাসক গোষ্ঠীর একটি নির্লজ্জ দেউলিয়াত্বের প্রতীক। অবিশ্বাস্য শোনালেও এটা সত্যি যে সাজানো এই নির্বাচনে কিছুটা বৈধতা অর্জনের প্রয়াসে বর্তমানে প্রায় 1,28,00,000 মানুষ বিভিন্ন সামাজিক সুবিধা পাচ্ছেন। সোশ্যাল সিকিউরিটি সার্ভিস, বিধবা ভাতা, আপনারা জানেন সব রকমের সুবিধা, বৈশিয়ান ভাতা, সেগুলো তারা পাচ্ছেন। এইসব সুবিধাভোগী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের ভোট কেন্দ্রে যাওয়া নিশ্চিত করার জন্য আওয়ামী লীগের তত্ত্বাবধানে স্থানীয় পর্যায়ে এলাকায় এলাকায় আমরা দেখতে পাচ্ছি পত্রপত্রিকায় নির্দেশনা দেয়া হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে স্পষ্ট করে যে 7ই জানুয়ারি তারা ভোট কেন্দ্রে না গেলে তাদের এই সব রাষ্ট্রীয় সুবিধা বাতিল করে দেওয়া হবে। রাষ্ট্রীয় সুবিধা বাতিল করার ক্ষমতা কোনো দলীয় সরকারের নেই, এটা আমরা স্পষ্ট করে বলে দিতে চাই। 2, জবরদস্তিমূলক কৌশলে অনেক জায়গায় সরকারি ভাতাভোগীদের যে কার্ড থাকে, যে কার্ড দেখিয়ে তারা তাদের অ্যালাউন্স, মাসিক অ্যালাউন্স পেয়ে থাকেন, সেই কার্ডগুলো তারা হয় বেদখল করে নিচ্ছে অথবা জব্দ করে দিচ্ছে আওয়ামী লীগের স্থানীয়, এমনকি অনেক জায়গায় কেন্দ্রীয় পর্যায়ের নেতারা পর্যন্ত। ভোট কেন্দ্রে গিয়ে জনসমক্ষে ভোট না দিলে সুবিধাভোগী ব্যক্তিরা তাদের কার্ড আর ফিরে পাবেন না, তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়া হবে, এটাই হুমকি দেওয়া হচ্ছে। 3, এমনকি সরকারের স্থানীয় যে প্রশাসন, সেই প্রশাসনকে ব্যবহার করেও এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের ভাতাভোগীদের, সুবিধাভোগীদের ভোট প্রদানে বাধ্য করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। বিশেষ করে বয়স্ক ভাতাভোগী প্রায় 70 লক্ষ এবং বিধবা ভাতাভোগী প্রায় 30 লক্ষ, অর্থাৎ 1 কোটি ভোটারকে প্রশাসনের সঙ্গে যোগ সাজনে একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা ভোট কেন্দ্রে উপস্থিত করার জন্য বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করে তাদের মানসিক একটা পরিস্থিতি সৃষ্টি করেছে। 4, নজিরবিহীন এক অপকৌশলে সারা দেশের, এটা শুনুন, এটা নতুন একটা বিষয়, নজিরবিহীন এক অপকৌশলে সরকারি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশে পোস্টাল ভোটের জন্য আপনারা জানেন বিদেশে প্রায় 1 কোটি লোক আমাদের যারা বিদেশে আছে, যারা গায়ের রক্ত জল করে দেশে তারা টাকা পাঠান, যে টাকার উপরে ভিত্তি করে বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ গড়ে ওঠে, এক্সপ্যাট্রিয়েট রেমিটেন্স আমরা যাকে বলে থাকি, তারা বিগত 1 দশক ধরে সেই 1 কোটি প্রায় মানুষ তারা সরকারকে বারবার অনুরোধ করেছে যে তাদের যেন পোস্টাল ব্যালট করার সুযোগ দেওয়া হয়, অথচ এ ব্যাপারে সরকার সম্পূর্ণ নির্বিকার। আর এদিকে এখন হঠাৎ করে কোনো আইন কানুনের তোয়াক্কা না করে মুখের আদেশে তারা কি বলছে, 20 লক্ষ সরকারি চাকরিজীবীরা তারা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারে। তাদের ইচ্ছার বিরুদ্ধে, অনেকের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেয়া এই যে প্রশাসনের বিশাল অংশে একটি নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। সরকারি কর্মকর্তাদের ভোটাধিকার নিয়ন্ত্রণ
এটা একটা নিয়ন্ত্রণ, তাদের ভোটের অধিকারকে একটা নির্দিষ্ট পথে পরিচালনা করে তাদেরকে একভাবে ভোট দিতে বাধ্য করা, এই যে নিয়ন্ত্রণ, এই অপপ্রয়াস নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা এবং স্বচ্ছতা নিয়ে আজকে নতুন করে প্রশ্ন তুলেছে। 5, নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন এমন সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও পোস্টাল ভোটের উপর জোর দিয়েছে এই সরকার। এবং শুধু সরকার নয়, তাদের দলদাস যে রাষ্ট্রযন্ত্র, সেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা তাদের এই খল পরিকল্পনা বাস্তবায়িত করার কাজে নেমে গিয়েছে ইতিমধ্যে। একই সঙ্গে দায়িত্বরত ব্যক্তিদের পরিবারদের ভোট কেন্দ্রে পরিবারের সদস্যদের ভোট কেন্দ্রে যাওয়ার বিষয়টিও সরকার নিশ্চিত করার জন্য সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপরে চাপ সৃষ্টি করেছে। এর বাইরে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সহ বিভিন্ন নির্বাচনী দায়িত্বে যারা রত রয়েছেন সেরকম লক্ষাধিক বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা এবার তাদেরও পোস্টাল ভোট দিতে বলা হচ্ছে। এই আইন কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কোন আরপিওতে লেখা আছে, এটা আমরা কেউ জানি না, বাংলাদেশের কোনো মানুষ এটা জানে। 6, তথাকথিত নির্বাচনের দিন আনসার ভিডিপির 61 লক্ষ সদস্যের বড় অংশ নানাবিধ দায়িত্ব পালন করে থাকেন। তাদের সবারও পোস্টাল ভোট নিশ্চিত করা এবং প্রত্যেকের পরিবারের অন্তত 5 জন করে সদস্যদের উপরে হুমকি দেওয়া হয়েছে তাদেরকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। তারা প্রতিটি ইউনিট ও ব্যাটালিয়নে চিঠি দিয়েছে সদর দপ্তর থেকে। প্রতিটি চিঠিতে সদস্যদের তথ্য জানতে চাওয়া হয়েছে। রাষ্ট্রীয় ক্ষমতার এই অপব্যবহার আজকে এই ভেঙে পড়া বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের দলীয়করণের এক অবাক উদাহরণ। 7, দেশ জুড়ে পুলিশ সদস্যরা ভোটারদের উপস্থিতি বাড়ানোর মিশনে নেমে পড়েছে। তথ্য মতে, আপনারাই বিভিন্ন মিডিয়াতে লিখেছেন, খোদ ঢাকার পুলিশ কমিশনার 2 সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের ডেকে নিয়ে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি যথাসম্ভব নিশ্চিত করা করছে। বিভিন্ন জায়গায় পুলিশের এসপি ও ওসিরা সরাসরি যুক্ত হয়েছেন আওয়ামী লীগের প্রচারণা সভায়, প্রচারণা ক্যাম্পেইনে আহ্বান করেছেন তাদেরকে ভোট প্রদান। সরকারি কর্মচারীরা কোন যুক্তিতে, কোন আইনে এ কাজ করতে পারে, সেই প্রশ্নটি আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরি। এই দায়িত্ব পুলিশ অথবা স্থানীয় পর্যায়ের সিভিল অফিসারদের কে কিভাবে দিয়েছে সেটা বাংলাদেশের মানুষ জানতে চায়। এই পক্ষপাত দুষ্ট এই দলীয় আচরণ কি সংবিধানের লঙ্ঘন নয়?